রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই এই রাজ্যকে পিছিয়ে রেখেছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষকে পেতে দিচ্ছে না তৃণমূল পরিচালিত সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বেটি পড়াও বেটি বাঁচাও, আমাদের জল জীবন মিশনে নলবাহিত পরিশ্রুত পানীয় জল এবং আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই ঠগি পিসি। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পকেও কটাক্ষ করেন শুভেন্দু। স্বাস্থ্যসাথীর সুবিধা রাজ্যের বাইরে গেলে পাওয়া যায় না, পাওয়া যায় আয়ুষ্মান ভারতের সুবিধা। অথচ এ রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করতে দিতে নারাজ মমতা সরকার। আপনারা জানেন স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড, এই কার্ড নিয়ে গেলে কোন ভেলোরে দেখাতে দেয় আপনাকে? আপনাকে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয়, মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয়, কোন এইমস নেয়, কেউ নেয় না। সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত, আমাদের রাজ্যে চালু করতে দেয়নি। যদি চালু করতে হয় 26 তারিখে 3 নম্বর বোতাম টিপে ইভিএম এ পদ্ম ফুলে ভোট দিয়ে ডক্টর সুকান্ত মজুমদারকে জেতাতে হবে। রাজ্যের সংখ্যালঘুদের উদ্দেশ্য বার্তা দিলেন শুভেন্দু। বোঝাতে চাইলেন তৃণমূলের সংখ্যালঘুদের প্রতি আসলে কোনো টান নেই, সবটাই ভোটের খেলা। সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। 21 সালের পরে ভাদু আনারুল 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়েছে রামপুরহাটের বকটুইতে। শুভেন্দুর এদিনের জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বিরোধী দলনেতা যথেষ্ট তেজের সঙ্গে তার বক্তব্য রাখলেন উপস্থিত দর্শক শ্রোতাদের সামনে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।